ছাত্রদলকে আদৌ ডাকসু চেয়েছে, ভিসি স্যারের বাসভবনের সামনে আমরণ অনশন করতে হয়েছে। আমি 81 ঘন্টার বেশি সেখানে আমরণ অনশন করেছিলাম। আমি নিজে 8 বার হামলার শিকার হয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগের। আমার নামে 12টা মামলা দিয়েছে। আসলে ডাকসুটা এখন অনেক আমেজ ছড়াচ্ছে এবং অনেকেই অংশগ্রহণ করছেন, অনেকেই ভোট দিতে আসবেন। আবার অনেকেই জানেনও না যে এই ডাকসু আজকে যে আমেজ ছড়াচ্ছে, এই আমেজের পিছনে অত্যন্ত রূঢ় এবং কষ্টের একটা ইতিহাস আছে। আপনারা দেখেছেন অনেকেই বা শুনেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে আমরণ অনশন করতে হয়েছে। আমি 81 ঘন্টার বেশি সেখানে আমরণ অনশন করেছিলাম। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা সেখানে সঙ্গ দিয়েছে এবং বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার সচেতন সকল শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় তফসিল দিয়েছে, আজকে ডাকসু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সবাই যে অত্যন্ত আন্তরিকভাবে আসলে ডাকসুর আয়োজন করছে বিষয়টা কিন্তু তা না, যেটা ভিসি স্যারের সম্প্রতি বক্তব্য থেকেও আপনারা দেখেছেন। তো আমি সেই অনশনের পরে বাসায় গিয়ে আমার প্রচণ্ড পেটের পীড়া হয়। আমি 4 দিন প্রচণ্ড পেটের পীড়ায় ছিলাম এবং ইবিএসএন হসপিটালে অ্যাডমিট হই, তারপরে অনেকটা সুস্থ হই। তো এই না জানা কথাগুলো আসলে অনেকেই জানেন না। এটা একটা মানে বড় বাস্তবতা যে যারা এখন শিক্ষার্থীদেরকে অনেক ইশতেহার দিচ্ছেন, একদম সরাসরি যদি বলি, যেহেতু একটা প্রতিযোগিতার জায়গা, শিক্ষার্থীদের তো ভালো মন্দ বাছাই করার সুযোগ থাকতে হবে। সেদিনের মিটিংয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই উনি ভিসি স্যারের উদ্দেশ্যে বললেন যে, স্যার আপনার বাসভবনের সামনে যারা মব ক্রিয়েট করতেছে, যারা রেজিস্টার বিল্ডিংয়ের সামনে মব ক্রিয়েট করতেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। মানে আমরা যে ডাকসুর দাবিতে আন্দোলন করেছি এটা নাকি তাদের কাছে মব, তার মানে তো তারা তো ডাকসুই চায় নাই। আর ছাত্রদলকে আদৌ ডাকসু চেয়েছে, আমাকে দেখাতে পারবেন যে ওনাদের এই যে 5 শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে, এখন শোডাউন দিচ্ছে, ওনারা একবারের জন্য ডাকসুর দাবিতে রাজপথে নেমেছে? নামে নাই। এখন মিডিয়া স্ট্যান্ডবাজি করতেছে যে আমরা যদি জিতে যাই তাহলে আমরা হলে গেস্ট রুম গণরুম ডাকবো না, অথচ আরেক দিক দিয়ে তারা হলে আধিপত্যবাদ বিস্তার করার জন্য তারা কমিটি দিচ্ছে। শিক্ষার্থীরা চাচ্ছে না, জোর করেই কমিটি দিচ্ছে। ওনারা বলতেছে যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নাই, নিরাপদ ক্যাম্পাস। অথচ ওনারা নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারেন না, ওনাদের ডিসিশন নেয় আরেক জায়গা থেকে। তো এই যে বাস্তবতা যে এখন অনেক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আরও যারা এখন প্রতিযোগিতায় নেমে আসেন, আমরা দেখেছি যে সেই সময় আমি প্রায় সব ছাত্র সংগঠনের সাথেই কথা বলার চেষ্টা করেছি। তো অনেক ছাত্র সংগঠনই তারা থেকেছেন, অনেকেই নাম কাওয়াস্তে থেকেছেন, কারণ পরে যদি ডাকসু নির্বাচন হয় তখন তো দেখাইতে হবে যে না আমরাও ছিলাম। কিন্তু তাদের যে শক্তি সামর্থ্য এখন দেখতেছেন যেভাবে, সেভাবে করে কিন্তু তারা মাঠে ছিল না। তো এটা হলো বাস্তবতা। তা আমি মনে করি যে শিক্ষার্থীদের কাছে এই জিনিসগুলো আসলে জানানো দরকার, নাহলে এই ইতিহাসগুলো আসলে অন্তরালেই থেকে যাবে। দেখেন, আমি তো এই যে ডাকসুর জন্য যে ফাইট করেছি এটা তো আমি আমার জন্য করি নাই। আমি যে ডাকসুর জন্য ফাইট করেছি এটা তো আমি আমার জন্য শুধু করি নাই, এটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য। দেখেন 19 সালের ডাকসুতেও ছাত্র শিবিরের কিন্তু প্যানেল ছিল না, এখন প্যানেল হচ্ছে, তারা উন্মুক্তভাবে কাজ করতেছে। আরও অন্যান্য ছাত্র সংগঠন তারা কাজ করতেছে নির্ভয়ে, যে কোনো শিক্ষার্থী চাইলেই তারা ক্যান্ডিডেট হতে পারতেছেন। 19 সালের ডাকসুতে কিন্তু পারেন না, ছাত্রলীগ ভয় দেখিয়ে অনেকে বসিয়ে দিয়েছে। এই যে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম, আমি নিজে 8 বার হামলার শিকার হয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগের। আমার নামে 12টা মামলা দিয়েছে, আমাকে 4 বার গ্রেপ্তার করেছে, একবার 6 মাস, একবার 7 মাস আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। এই যে আমার এত অত্যাচার করেছে শেখ হাসিনা, কেন করেছে? কারণ সেই সময় হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো, ছাত্র শিবির, ছাত্র দল বা পরিষদ এগুলো বলে বলে তখন মারা হতো। তো সেই সময়ও কেউ প্রতিবাদ না করলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং এত অত্যাচার নির্যাতনের শিকার হয়েও হার মানি নাই। এই যে বুয়েট থেকে 24 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো, তারা তো ছাত্র শিবিরে ছিলেন। সেই সময় আমি সেটার প্রতিবাদে প্রোগ্রাম ঘোষণা করেছিলাম। তারপরে হাফেজ রেজাউল কমি মাদ্রাসার শিক্ষার্থী, তাকে হত্যা করা হয়েছিল, সেটার প্রতিবাদে প্রোগ্রাম করেছিলাম এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়েছিলাম, যে কারণে আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্ট রাখে, মানে ইহকাল পরকালের মাঝ বরাবর এরকম একটা জায়গায় আমাকে রাখা হয়েছিল। তারপরেও তো হার মানি নাই। অভ্যুত্থান এর সময় 28শে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছেন যে শিক্ষার্থীদের সাথে পাচ্ছে আসলে যে আন্দোলন সংগ্রাম যদি বলি, চাকরির আবেদন ফি, পিএসসি সংস্কার, ধারাবাহিকভাবেই আছি আর কি।